আসসালামু আলাইকুম। সকলকে প্রীতি এবং শুভেচ্ছা। আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একটি মেটিকুলাস ডিজাইন বাস্তবায়ন করে আমাদের বাংলাদেশ থেকে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করেছে, আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে এই দেশ থেকে নির্বাসিত করেছে, তার সাথে সঙ্গ দিয়েছে, তাকে সহযোগিতা করেছে আমাদের বাংলাদেশের বেশ কিছু বিশেষ মতাদর্শের রাজনৈতিক দল এবং বিদেশি শক্তি। বিদেশি শক্তি এবং দেশীয় বিভিন্ন রাজনৈতিক দলের প্রত্যক্ষ পরোক্ষ মদতেই একটি মেটিকুলাস ডিজাইন বাস্তবায়ন করে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো হয়েছে। এই বিষয়টি এই মুহূর্তে প্রমাণিত সত্য। প্রমাণিত সত্য এটি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মেটিকুলাস ডিজাইন দ্বারাই আওয়ামী লীগ পরাস্ত হয়েছে, আওয়ামী লীগকে উৎখাত করা হয়েছে। আওয়ামী লীগের পতন ঘটানো ছিল মেটিকুলাস ডিজাইনের প্রথম অংশের সফলতা। আওয়ামী লীগ পতনের সাথে সাথে প্রথম অংশের কবর রচনা করা হয়েছে। মেটিকুলাস ডিজাইনের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে সেই 2024 সালের 10ই আগস্ট। 10ই আগস্ট থেকে আমাদের বাংলাদেশে দ্বিতীয় মেটিকুলাস ডিজাইন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে, কাজ চলমান রয়েছে। এই দেশীয় বিদেশি শক্তির প্রত্যক্ষ পরোক্ষ মদতে এই মুহূর্তে মেটিকুলাস ডিজাইন বাস্তবায়ন হচ্ছে দ্বিতীয় পর্বের। দ্বিতীয় পর্বে প্রধান টার্গেট হলো বিএনপি। বিএনপিকে উৎখাত করতে হবে, বিএনপিকে নির্মূল করতে হবে, বিএনপি নেতাকর্মীদেরকেও আওয়ামী লীগের মতো করেই দেশান্তরিত করতে হবে। এটি হলো মেটিকুলাস ডিজাইনের দ্বিতীয় পর্ব। এই দ্বিতীয় পর্ব এখন এই মুহূর্তে চলমান রয়েছে। যে কোনো কিছুর বিনিময়ে এই দেশ থেকে বিএনপিকে উৎখাত করা হবে। বিএনপিকে উৎখাত করে আমাদের এই বাংলাদেশে মৌদুদিবাদী রাষ্ট্র কায়েম করা হবে, মৌদুদিবাদী ইসলামপন্থী রাষ্ট্র হবে এই বাংলাদেশ। এমন একটি স্বপ্ন নিয়েই এই মুহূর্তে মেটিকুলাস ডিজাইন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিশেষ মতাদর্শের রাজনৈতিক দল, বিদেশি শক্তি এবং এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনাদের নিশ্চয়ই মনে আছে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর তিনি বিদেশি একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি রিসেট বাটনের কথা বলেছিলেন। তখন এই বিষয়টা নিয়ে অনেক আলোচনা ছিল, অনেক সমালোচনা হয়েছে, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি ওই বিষয়টা নিয়ে খুব বেশি নাড়াচাড়া করা হয়নি। তবে তখন থেকেই মেটিকুলাস ডিজাইন বাস্তবায়নের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। তখন থেকেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বিএনপিকে মাইনাস করার চেষ্টা চলছে। ইতিমধ্যে আমরা আমাদের বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে চিত্রটা দেখছি, বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার জন্য, বিএনপিকে কুণ্ঠাসা করার জন্য বিভিন্ন নেগেটিভ দাঁড় করানো হচ্ছে। এখানে বিএনপির অনেক দায় রয়েছে। বিএনপি জেনে না বুঝে মেটিকুলাস ডিজাইনের পাতানো ফাঁদে পা দিয়েছে। বিএনপির কিছু মুখোশধারী নেতা টেম্পো স্ট্যান্ড দখল করছে, চাঁদাবাজি করছে, মব সন্ত্রাস করছে। এইগুলোকে কাজে লাগিয়ে যারা বিএনপিকে মাইনাস করতে চাচ্ছে তারাই জনগণের কাছে এমনভাবে উপস্থাপন করছে, দেশবাসীর কাছে বিএনপিকে এমনভাবে উপস্থাপন করছে যেন বিএনপি থেকে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নেয়। বিএনপি বেশ কিছুদিন এই বিষয়টা বুঝতেই পারেনি। তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের মেটিকুলাস ডিজাইনের পাতানো ফাঁদে পা দিয়েছে। আপনি আমি সকলেই লক্ষ্য করেছি এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নেওয়ার পর আমাদের বাংলাদেশে মব সন্ত্রাস বৃদ্ধি পেয়েছে, চাঁদাবাজি, চুরি, ছিনতাই বৃদ্ধি পেয়েছে। এটি হলো মেটিকুলাস ডিজাইনের একটি অংশ।
অন্তর্বর্তী সরকার এই সকল চাঁদাবাজদের, দখলবাজদের সুযোগ দিয়েছে। কারণ বাংলাদেশে এই মুহূর্তে সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল হলো বিএনপি। বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বড় রাজনৈতিক দল। এই দলের অনেক ছেঁচড়া চোর বাটপার আছে। তারা এই সুযোগটাকে কাজে লাগিয়ে বিভিন্ন অকারেন্স করবে, এটি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস জানতো এবং মেটিকুলাস ডিজাইনের যারা অংশ তারা জানতো। তারা বিএনপি নেতা কর্মীদেরকে উৎসাহ দিয়েছে, কোনো প্রকার বাধা না দিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করেছে মব সন্ত্রাস করতে, আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়িঘর জ্বালিয়ে দিতে, আওয়ামী লীগ নেতা কর্মীদের উপরে অত্যাচার নিপীড়ন করতে সুযোগ সৃষ্টি করে দিয়েছে, যাতে করে সাধারণ মানুষের কাছে বিএনপি প্রশ্নবিদ্ধ হয়। এবং বিএনপির এ সকল অপকর্ম প্রচার করার জন্য ব্যাপক অর্থকড়ি খরচ করা হচ্ছে মেটিকুলাস ডিজাইন বাস্তবায়ন করার লক্ষ্যে। বিএনপি পাতানো ফাঁদে পা দিয়েছে। তারা ভেবেছে সরকার আমাদের পক্ষে আছে, ডক্টর ইউনূস আমাদের পক্ষে আছে, আমরা যা খুশি তাই করব। কিছু কথিত রাজনৈতিক ব্যক্তি আছে বিএনপির মধ্যে, তারাই এই সকল কর্মকাণ্ড করে আজ সাধারণ মানুষের কাছে বিএনপিকে ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ করছে এবং এই বিষয়টাকে তালে তাল মিলাচ্ছে সেই মেটিকুলাস ডিজাইনের মাস্টারমাইন্ড ডক্টর মোহাম্মদ ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এবং বিশেষ মতাদর্শের রাজনৈতিক দল। তারা চাচ্ছে বিএনপি এমন কিছু করুক যেন সাধারণ মানুষ বিএনপির নাম শুনলেই ঘৃণায় থুতু নিক্ষেপ করে। অন্যদিকে যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রত্যক্ষ পরোক্ষভাবে মদদ দিচ্ছে, তারাও কিন্তু সুবিধা নিচ্ছে বিএনপির চেয়েও বেশি। তারা এই মুহূর্তে বড় বড় প্রতিষ্ঠান দখল করেছে, এমন প্রতিষ্ঠান দখল করেছে যেখান থেকে এক খামচি টাকা নিলেও কয়েক কোটি টাকা হয়ে যাবে। সেখানে তারা দখল নিয়েছে, এক খামচি টাকা তারা সেখান থেকে তুলে নিচ্ছে। অন্যদিকে বিএনপিকে ছেঁচড়া চাঁদাবাজ হিসাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত করছে। এতদিন পর্যন্ত বিএনপি এই বিষয়টা নিয়ে মুখ খুলে কোনো কিছু বলতো না, কারণ বিএনপি বেশ কিছুদিন আগে এই বিষয়টা বুঝতে পেরেছে তারা যে পাতানো ফাঁদে পা দিয়েছে। যখন তারা বুঝতে পেরেছে তখন অনেক সময় চলে গেছে। বিএনপি বুঝতে পেরে এখন সেখান থেকে বেরিয়ে আসার জন্য ব্যাপক চেষ্টা করছে, কিন্তু বিএনপি এই জাল থেকে বের হতে পারছে না। বিএনপি এই বিষয়টা বোঝার পরেও প্রকাশ্যে কোনো কিছু বলেনি। তারা ভেবেছিল হয়তো এখান থেকে তারা বের হয়ে আসতে পারবে, কিন্তু এখন যখন দেখছে বিএনপি এখান থেকে বের হতে পারছে না, তখন বিএনপি কিন্তু বিষয়টাকে প্রকাশ্যে আনছে। তারা মুখ ফুটে এই বিষয়টাকে জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করছে। গতকালকে হয়তো অনেকে দেখেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একটি কথা বলেছেন। ডাকসু এবং জাকসুতে বিএনপির যে বরাডুবি, ছাত্র দলের যে বরাডুবি, তার কারণ হিসেবে রুহুল কবির রিজভী মনে করছেন এখানে রাষ্ট্রের এবং বিশেষ মতাদর্শের ব্যক্তিদের হাত রয়েছে। এটি একটি মেটিকুলাস ডিজাইন এবং রুহুল কবির রিজভী এও বলেছেন এটি মাস্টার পরিকল্পনার অংশ কিনা সেটিও ভেবে দেখতে হবে। অর্থাৎ তিনি বিচক্ষণভাবে তৃণমূল বিএনপি নেতাকর্মীদেরকে একটা মেসেজ দিয়েছেন যে আমরা এই মুহূর্তে একটি ফাঁদে আটকা পড়েছি, এখান থেকে আমাদেরকে বের হতে হবে। ইদানিং এই কথাটা ব্যাপকভাবে শোনা যাচ্ছে। আওয়ামী লীগ গেছে যে পথে, বিএনপি যাবে সেই পথে। বিভিন্ন বিষয় নিয়ে এটি প্রমাণিত হয় যে একটি মেটিকুলাস ডিজাইন বাস্তবায়ন হতে যাচ্ছে। এই দেশে কোনো প্রকার মুক্তিযুদ্ধের সপক্ষের কোনো রাজনৈতিক দল থাকবে না, ধর্ম নিরপেক্ষ কোনো রাজনৈতিক দল থাকবে না। এই দেশে তারাই ক্ষমতায় যাবে যারা মৌদুদিবাদী ইসলাম প্রচার করে, লালন করে। তারা বাংলাদেশটাকে মৌদুদিবাদী রাষ্ট্র তৈরি করবে।
যদি কোনো ব্যক্তি এই মুহূর্তে মওদুদিবাদী ইসলাম প্রচারকদের বিরুদ্ধে কোনো কথা বলে, সাধারণ মানুষের কাছে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যে এরা ইসলাম বিরোধী, এরা নাস্তিক, এরা কাফের। এই মওদুদিবাদী ইসলাম যারা প্রচার করছে, ইসলামের দোহাই দিয়ে যারা গণতন্ত্র কায়েম করার চেষ্টা করছে, মওদুদিবাদী গণতন্ত্র কায়েম করার চেষ্টা করছে, এদের হাতে ইসলাম অনিরাপদ। কিন্তু তারা সাধারণ মানুষের কাছে এমন ভাবে বোঝানোর চেষ্টা করছে যে তাদের মতাদর্শের বিরুদ্ধে যে ব্যক্তি মন্তব্য করছে তাকেই নাস্তিক বানানো হচ্ছে। এটি মেটিকুলাস ডিজাইনের অংশ। বোঝানোর চেষ্টা করা হচ্ছে বিএনপি হলো ইসলাম বিরোধী, বিএনপি হলো চাঁদাবাজের দল, বিএনপি হলো সন্ত্রাসের দল। তবে আমি পূর্বেও বলেছি, এর জন্য সর্বোচ্চ দায় হলো বিএনপির উদ্ধত্তপূর্ণ কিছু রাজনীতিবিদের, বিএনপির কিছু ছেঁচড়া মুখোশধারী রাজনৈতিক নেতা কর্মীদের। তারা উদ্বুদ্ধ হয়ে এই পাতানো ফাঁদে পা দিয়ে অতি উৎসাহী হয়ে বাংলাদেশে মব সন্ত্রাস করছে, চাঁদাবাজি করছে, টেম্পো স্ট্যান্ড দখল করছে, আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে অপমান অপদস্থ লাঞ্ছিত করছে, আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে, ডাকাতি করা হচ্ছে। এর জন্য অতি উৎসাহী বিএনপি নেতা কর্মীরা দায়ী। অন্যদিকে দেখবেন যারা মেটিকুলাস ডিজাইনের অংশ, যারা মেটিকুলাস ডিজাইন দ্বারা বিএনপিকে নিঃশেষ করে দিতে চাচ্ছে, তারা কিন্তু প্রকাশ্যে একটাও অকারেন্সের সাথে জড়িত না। তারা কোনো প্রকার আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়ি ঘরে আগুন দিতে যায় না, তারা মব সন্ত্রাস করতে সরাসরি সেখানে যায় না, এখানে ব্যবহার করছে বিএনপিকে। বাংলাদেশের রাজনীতিটা যেদিকে যাচ্ছে তাতে মনে হচ্ছে বিএনপি এদেশে টিকতে পারবে না। আর যদি বিএনপি টিকে যায় তাহলে যারা মেটিকুলাস ডিজাইন বাস্তবায়ন করার জন্য কাজ করছে তারা টিকতে পারবে না, তারা পালানোর কোনো রাস্তা পাবে না। বিএনপি অনেক কিছু ইতিমধ্যে বুঝে গিয়েছে, তবে রাজনৈতিক কিছু কৌশলের কারণে তারা এই বিষয়গুলো খুব বেশি প্রকাশ্যে আনতে পারছে না। দেখা যাক কোন দিকে পানি গড়ায়। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।